কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার আকাশের দিকে তাকায়া দেখো, জমিনের দিকে তাকায়া দেখো, চন্দ্র সূর্য গ্রহ তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আমাদের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনেরা গো, সামান্যতম ঝগড়া স্বামীর সাথে করা যাবে না, খুঁটিনাটি বিষয়গুলো ঝগড়া করা যাবে না। সামান্য বিষয় থেকে বড় ঝগড়া হয়ে যাবে, তার মধ্যে শয়তান বলবে লাখ বেশি করে ঝগড়া কর। সামান্য ঝগড়া থেকে অনেক অনেক সংসার ভেঙে যায়, ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। মাজানের একজন আর স্বামী ছিল, স্বামী বলতেছে ওই স্ত্রী খাওয়ার আগে শুরু করে দাও। আমার মাজান এমন ভাবে স্বামী বলতেছে, ফোন করে বলতেছে ও আমার বিবি খাওয়ার আগে তুমি শুরু করে দাও। মাজান ওই স্বামীটা বাজার থেকে বাড়ি আসলো, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে দরজা খোলার আগে শুরু করে দাও। আমার মাজান এমন সময় এই স্বামী তার স্ত্রী বলতেছে আমারে ভাত বেড়ে দাও, ভাত বেড়ে দেওয়ার আগে শুরু করে দাও। স্ত্রী বলতেছে কি দিয়ে তুই খালি বারবার বলছিস শুরু করে দাও, শুরু করে দাও। আমার মাজান আগে কথাগুলো বোঝা লাগবে, তারপর ঝগড়া করবে। ঝগড়া করার আগে বোঝা লাগবে যে কি বলতেছে, আমার শোনার দরকার আছে কিনা। আমার মাজান সামান্য ভুলগুলো করা যাবে না। আমার নবী মা আয়েশার সাথে দেখেন কেমন ভাবে ঝগড়া করতেন, মিষ্টি ঝগড়া করতেন। একবার মা আয়েশার সাথে আমার নবীর একটা ঝগড়া লেগে গেল, দুজনেই কথা বলে না। যখন ঝগড়া লাগতো মা আয়েশার বাবা আবু বকরকে ডাকা হতো। আবু বকরকে মা আয়েশা বড় ভয় পেতেন, কারণ আবু বকর আয়েশার ধরে ধরে মারতেন, শাসন করতেন, আয়েশা ভয় পেতেন। আমার মাজান একবার নবীর সাথে আয়েশার বড় ঝগড়া হয়ে গেল। আমার নবীও কথা বলে না, মা আয়েশাও কথা বলে না, দুজনেই চুপচাপ। এমন সময় আমার নবী বললেন আয়েশা দুজনেই তো ঝগড়া করছি, ঝগড়াটা মেটানোর দরকার, কিন্তু ঝগড়া মেটানোর জন্য কাকে ডাকা যায়? আয়েশা বলল আমি জানি না, আপনি কাকে ডাকবেন? আমার নবী এবার বললেন তোমার বাবা আবু বকরকে ডাকি। আয়েশা বললেন না না, আমার বাবাকে ডাকা যাবে না, কারণ আয়েশা বড় ভয় পেতেন তার বাবা আবু বকরকে। এমন সময় আমার নবী এক সময় আয়েশার বাবা আবু বকরকে খবর দেওয়া হলো। আবু বকর আমার নবীর বাড়িতে আসলেন। আসার পর এইবার আমার নবী বলতেছে ও আয়েশা তোমার বাবারা তুমি সব কথা খুলে বলো। আয়েশা বলল সত্যিটাই বলতে হবে, সত্য যা সত্য সেইটাই বলতে হবে। এইবার আয়েশার বাবা রাগান্বিত হয়ে গেলেন। নবী কি মিথ্যা বলবে নাকি? তুমি এই কথা কেন বলতেছো? যা কিছু বলবে সত্যই বলবে। এবার রাগান্বিত হয়ে আয়েশাকে একটা চড় মারতে গেল। চড় মারতে যখন গেল আয়েশা ভয় পেলেন, ভয় পেয়ে আমার নবীর পিছনে লুকালেন। পিছনে যখন লুকালেন নবী আরো সামনের দিকে আগালেন, আয়েশাকে লুকাইয়া রাখলেন। আয়েশাকে লুকাইয়া রাখলেন আমার নবী, আয়েশাকে লুকাইয়া রাখলেন আর বলতেছেন আপনি আয়েশাকে মারবেন না, আয়েশাকে মারার দরকার নাই। এইবার আয়েশা ভয়ের জ্বালায় ঘরের মধ্যে রাখলেন। আমার নবীও ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর আমার নবী মুস্কি হেসে হেসে আয়েশারে বলতেছে
ও আয়েশা, তুমি যে আমার সাথে ঝগড়া করো, আমার সাথে তুমি কথা বলো না, এখন দেখো তো তোমার বাবা তোমারে মারতে গেল, আমি তোমারে লুকাইলাম, আমি তোমারে মারতে দিলাম না, আমি তোমারে বাঁচাইছি। এই কথা বলার সাথে সাথে আয়েশা বড় লজ্জা পেলেন, এবার মুস্কি একটা হাসি দিলেন। আয়েশার হাসি দেখে আমার নবীও সবগুলো দাঁত বের করে খিলখিল করে হাসলেন, আয়েশাও হাসলেন। এইবার আবু বকর বললেন, এরা তো দুইজন তো ঝগড়া করে কথা বলে না, আবার দেখি ঘরের মধ্যে জোরে জোরে হাসতেছে। আমার মা জান এইটা দেখে আয়েশার বাবা আবু বকর অনেক খুশি হলেন। আর নবীরে ডাকতে বলতেছে, তোমরা যে কথা বলো না, আমারে বললে ঝগড়া মেটানো আসার জন্য, যে আয়েশা জানে আমার সাথে কথা বলে, এখন দেখি তোমাদের দেখে মনে হয় তোমরা কোনোদিনও ঝগড়া করো না, তোমরা এত ভালো আছো, তোমাদের হাসি দেখে আমার মনটা ভরে গেছে। ও নবী, এইভাবে তোমরা মাঝে মধ্যে ঝগড়া করবা, আর তোমাদের সুন্দর মুহূর্তটা আমাদের দেখাইবা, আমি মাঝে মাঝে তোমাদের এই হাসি দেখতে চাই। বলেন না মাজান সুবহানাল্লাহ। লা